আজ যে আমার বিদায়ের দিন, আগে সবকিছু বলতেই হবে। এখন আমি ওর জীবন্ত মানুষটাকে আমি ভাবি, কল্পনা করি। যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি চেহারা আসলে অন্যরকম। দিনটার কথা মনে আছে যখন আমি ছোট ছিলাম, তখন অনেক, যখন ওনার মৃত্যু সংবাদটা যেদিন শুনেছিলাম। উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই। ব্যাড লাক বলতে পারেন, আমি হওয়ার পরে উনি মারা যায়। আমার পেছনে যে ছবিটি ভাসছে তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। যদি পরিচয় করিয়ে দিতে যায় তাহলে তা হবে ধৃষ্টতা। কেননা বাংলা সিনেমার এই স্বপ্নের নায়ক আছেন ভক্তদের হৃদয়ে অমর হয়ে। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক চিরতরুণ সালমান শাহর আজ মৃত্যুবার্ষিকী। মাত্র 4 বছরের ক্যারিয়ারেই তিনি দর্শকের হৃদয়ে এমন গভীর ছাপ ফেলেছিলেন যা আজও মুছে যায়নি। প্রিয় নায়কের প্রয়াণের দিনে তাকে স্মরণ করছেন কোটি ভক্তের সঙ্গে দ্য নিউজও। 1993 সালে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত। সেই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র জগতে পা রাখেন সালমান শাহ। প্রথম সিনেমাতেই তিনি হয়ে ওঠেন কোটি দর্শকের হৃদয়ের স্পন্দন। রূপালী জগতে মাত্র 4 বছরের ক্যারিয়ার এই নায়কের। অন্য অনেক নায়কের যেখানে বছরের পর বছর লেগে যায় ভক্তদের হৃদয়ে জায়গা নিতে, সেখানে সালমান শাহ মাত্র 4 বছরেই যা করেছেন তা এক ইতিহাস। আর এই অল্প সময়ে একে একে উপহার দেন সুজন সখী, আনন্দ অশ্রু, বিচার হবে, প্রেম প্রিয়সী, চাওয়া থেকে পাওয়ার মতো দর্শকপ্রিয় সব সিনেমা। সালমান শাহ যেমন অভিনয় করেছেন নজর, তেমনি স্টাইলেও এই নায়ক ফ্যাশনে পেছনে ফেলতেন বলিউড টলিউড নায়কদেরও। তার আধুনিক সাজসজ্জা, প্রাণবন্ত অভিনয় আর অনন্য রোমান্টিক স্টাইল 90 দশকের তরুণদের করে মোহবিষ্ট। তিনি হয়ে উঠেছিলেন এক প্রজন্মের স্বপ্ন ও ভালোবাসার প্রতীক। সালমান শাহ শুধুই একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন ঢালিউডের এক বিপ্লব। তার হাত ধরেই বাংলা সিনেমায় নতুন ধারার সূচনা হয়েছিল। তবে আদরে ও প্রিয় কিছু থাকে না যে খুব বেশি দিন, আর এর প্রমাণ রেখে গেছেন সালমান নিজে। কেরিয়ার যখন তুঙ্গে, তখন আকাশের বুক ফেটে বজ্র নামার মতো আসে স্বপ্নের নায়কের পৃথিবী ছাড়ার খবর। সেই খবরে 1996 সালের 6 সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনে হঠাৎ করেই সব কিছু থমকে যায়। মাত্র 26 বছর বয়সে সালমান শাহর অকাল প্রয়াণ হয়, আর সেই প্রয়াণে স্তব্ধ করে দেয় পুরো জাতিকে। জন্মের মতো মৃত্যু সত্যি হলেও তা এখনও মানতে পারেন না সালমান প্রেমীরা, কেননা তার মৃত্যু আজ রয়ে গেছে রহস্যে ঘেরা। আর সেই রহস্য ভক্তদের হৃদয়ে রেখে গেছে মুছে না যাওয়া বেদনার দাগ। আজ যে আমার বিদায়ের দিন। সালমান শাহর 29তম প্রয়াণ দিবসে তাকে নিয়ে কথা বলেছেন পর্দার সালমান শাহর মা ডলি জহুর। এখন আমি ওর জীবন্ত মানুষটাকে আমি ভাবি, কল্পনা করি, ওর অ্যাক্টিভিটিস মনে হয়। যখন ওকে খুব দেখতে ইচ্ছা হয় তার পুরানো ছবিগুলো বার করে আমি এখানে দেখি। কালকেও একটা ছবি দেখছিলাম, ওকে বিচার হবেটা হচ্ছিল, টেলিভিশন টেলিকাস্ট হচ্ছিল। ও যেই সময়টা মারা যায় সেই সময়টা তো তুঙ্গে ছিল, একেবারেই হিরো ছিল মেয়েদের, ইয়াং ছেলে মেয়েদের বিশেষ করে ছেলেদের আবার ওর স্টাইল ফলো করতো। তো কাজেই স্বাভাবিক এটা না। আর ও জানি না বেঁচে থাকলে কত দূর যেত, কী করতো, তবে সেই সময়টা সে সত্যি একটা জায়গা ছিল। আমি এমনি যেদিন ঘোরাচ্ছি হঠাৎ করে দেখি যে তোমার ইয়েটা মানে বিচার হবে হচ্ছে। তারপরে মানে আমি তো জানি ছবিটা দেখছি, অনেকবার দেখা হয়েছে। তারপর আমি শুধু ওকে দেখার জন্য আমি অনেকক্ষণ বসে থেকে দেখলাম শেষ পর্যন্ত। সেই সঙ্গে কথা বলেছেন এই প্রজন্মের অনেক তারকাই। তারা কেউ বলেন স্বপ্নের নায়ককে নিয়ে তাদের শৈশবের স্মৃতি, কেউ বা অনুধাবন করেন সালমানহীন সিনেমা ইন্ডাস্ট্রির শূন্যতা। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম। উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যদিও আমি সিনেমার মানুষ না, সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না, তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্যরকমভাবে। এটা একটা অনেক বড় আফসোস যেটা আমরা আজীবন বহন করব। উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই। একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল। আই থিঙ্ক 90s সময় যে পরিমাণ ফ্যাশন সচেতন ছিলেন বা যে পরিমাণ স্টাইলিং উনি মেনটেন করতেন, যে পরিমাণ স্টারডম উনি হোল্ড করতেন, মানে এটা ইনসেন লেভেলে ছিল। মানে অলমোস্ট তখনকার শাহরুখ খানের টেক্কা দেওয়া বরাবর। তখন কিন্তু শাহরুখ খানও মানে প্যারালাল ছিল সালমান শাহর সাথে। সো আজকে চিন্তা করেন যদি সালমান শাহ থাকতো, শাহরুখ খান বড় হতে হতে বলিউড ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে, হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত। অ্যাজ এ ফ্যান আমার খুব খারাপ লাগে। আমার এখন ওই দিনটার কথা মনে আছে যখন আমি ছোট ছিলাম, তখন অনেক,
যখন ওনার মৃত্যু সংবাদটা যেদিন শুনেছিলাম। আমার সবচেয়ে পছন্দের নায়ক হচ্ছে সালমান শাহ। এটা আমি হওয়ার পরে, আমার ব্যাড লাক বলতে পারেন, আমি হওয়ার পরে উনি মারা যায়। প্রায় 3 দশক পার হলেও সালমান শাহ রয়ে গেছেন অমর। তিনি নেই, অথচ আছেন প্রতিটি ভক্তের হৃদয়ে, তাদের প্রতিটি স্মৃতিতে, প্রতিটি চলচ্চিত্রপ্রেমীর আবেগে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু এক নায়কই নন, তিনি এক অনুভূতি, এক যুগেরও প্রতীক। সালমান শাহ দর্শকের হৃদয়ের চিরসবুজ নায়ক, যিনি থাকবেন চিরকাল অম্লান। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।